সত্যজিৎ স্যার আর রাঙা ছদ্মবেশ নিয়ে এবার নারী পাচারকারীদের সবাইকে ধরে ফেললো। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সহদেব অনেকগুলি মেয়েকে নিয়ে বেঁধে রেখেছে আর বলতে লাগলো এই সমস্ত মেয়েদেরকে না এখান থেকে আমাদেরকে পাচার করে দিতে হবে। তখন ওই মেয়েগুলো খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেউ বলছে আমরা পড়ালেখা করতে চাই, আবার কেউ বলছে আমার মা বাবা আমার জন্য অনেক চিন্তা করছে, আমাদেরকে কেন বেঁধে রেখেছো, ছেড়ে দাও। এই কথাগুলি বলে খুব কান্নাকাটি করতে থাকে। এদিকে দেখা যায় রাঙা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকে। একলব্য তখন রাঙার কাছে আসলে রাঙা তখন বলতে লাগলো হ্যাঁ রে উড়ান বাবু, এই জঙ্গলটা না, এই জঙ্গলটা সমস্ত কিছু আমার চেনা জানা, আমার কোনো ক্ষতি হবে না। অন্যদিকে দেখা যায় গ্রামের লোকজন সবাই আজকে যে জামাই ষষ্ঠী, সেই জামাই ষষ্ঠীর খুব তোড়জোড় করে আয়োজন করতে থাকে। তখন সেখানে চলে আসে রাঙার শাশুড়ি আর রাঙার শ্বশুর। আর ওরা এসে তো খুব খুশি হয়ে যায়। গ্রামের মানুষ তখন বলতে লাগলো মাস্টার দিদিমণি এসেছেন আপনি? তখন মাস্টার দিদিমণি বলতে লাগলো হ্যাঁ আমি এসেছি, তোমাদের কি খবর? আর তোমরা তোমরা দেখতে পেয়েছো রাঙা তীরধনুক নিয়ে কত দূর এগিয়ে গেছে, তোমাদেরকেও কিন্তু লেখাপড়া শিখে এগিয়ে যেতে হবে। এই বলে যখন সবার সাথে গল্প করতে থাকে তখন কলব্বর বাবা বলতে লাগলো দেখ 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 তোর মাটা এই গ্রামে আসলে না কতটা খুশি হয়ে যায়। আর তখনই রাঙা সেখানে ভিজে চুলে চলে আসে। আর একলব্যের মা তখন বলতে লাগলো কি রে রাঙা, কোথায় গিয়েছিলে? রাঙা তখন বলতে লাগলো মা আমি না একটু স্নান করতে পুকুরে গিয়েছিলাম। এই কথা শুনতেই তখনই বৃন্দা বলতে লাগলো ও মা, পুকুরে? ময়না তখন বলতে লাগলো তোমার তো অনেক সাহস। তখনই বৃন্দা বলতে লাগলো দেখ দেখ ও যেভাবে ভিজে কাপড়ে ঘুরে বেড়াচ্ছে সেইভাবে কি তুই ঘুরে বেড়াতে পারবি? আমরা তো শিক্ষিত মানুষ আর আমরা সেইভাবে ঘুরে বেড়াতে পারবো না। ও যেটা করছে সেটা ও পারবে, কিন্তু আমাদের দ্বারা হবে না। তখনই রেগে যায় শাশুড়ি আর বলতে লাগলো বড় বৌমা তুমি সব জায়গায় সব কথা এভাবে বলো কেন? এইদিকে ময়না বলতে লাগলো আমটা না খুব টক। তখন সব্য বলতে লাগলো হ্যাঁ, এবার কিন্তু আমটা ওদেরকে তেল নুন নিয়ে মাখিয়ে দিতে বলবো, তারপরে বসে বসে খাবো। কি ভালো লাগবে না? ময়নাও তখন খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ময়না তখন বলতে লাগলো শুন রে বড় বৌদিদি, পুকুরে স্নান করার না মজাই আলাদা। এপার ওপর দুবার সাঁতরে তারপর স্নান করে এসেছি, মনটা এখন খুব শান্তি লাগছে, সেটা তুই বুঝবি না। তখন বৃন্দা বলতে লাগলো হ্যাঁ আমি কি করে বুঝবো? আমি তো বুঝবো না, কারণ তোমরা সব সময় তো গ্রামের পরিবেশ সম্বন্ধে আমার বেশ ভালো করে জানা আছে। আমরা হলাম শিক্ষিত মানুষ, আমরা শহরের পরিবেশের সাথে মানিয়ে নিয়েছি। আর তখন একলব্য সেখানে চলে আসে আর একলব্য এসে সাথে সাথে একলব্যের মা বলতে লাগলো কোথায় গিয়েছিলি? একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ মা, কালকে রাতে যে ঘটনা হয়েছে সেই ঘটনার জন্য পুলিশ জানানোর কথা বলছি। তখন বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে? ময়না তখন বলতে লাগলো আরে কালকে রাতে একটা সাপ ঢুকেছিল, উড়ানবাবু সেই সাপটার কথা বলছে। আর তখন ইশারা করে বারবার করে একলব্যকে সেই কথাটা বলার জন্য নিষেধ করতে থাকে। একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ মা, সাপ ঢুকেছে সেটা সত্যি কথা, কিন্তু একটা কথা বলে রাখি, এই যে সহদেব, তোমার কি মনে আছে সহদেব ছেলেটার কথা? তখনই ময়নার মামা বলতে লাগলো হ্যাঁ মনে আছে তো, যে রাঙাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। তখন বলতে লাগলো ও কালকে তার দলবল নিয়ে ছদ্মবেশে আবার এসে হামলা করার চেষ্টা করেছিল, ময়নার ভয়ে অবশ্য পালিয়ে গেছে। তখনই বলতে লাগলো কি বলিস, তাহলে তো সেটা পুলিশকে কমপ্লেন করা দরকার। ময়না তখন বলতে লাগলো হ্যাঁ, কি বলছিস মা, আজকে জামাই ষষ্ঠীর আদরটা হবে আর তোরা এর মধ্যে পুলিশ জানিয়ে একটা ঝামেলা করতে চাইছিস? দরকার নেই তো পুলিশ জানানোর, আরে এই রাঙা আছে তো, কোনো চিন্তা করবে না। তখনই এগুলো বউ বলতে লাগলো সব কিছুতে পাকামো করো না রাঙা, যদি কোনো ক্ষতি হয়ে যায় তোমার তাহলে তাহলে কি হবে? এ কথা বলতে তখন রাঙার ভাই এসে বলতে লাগলো জামাইবাবু আমাদের চারদিকে ছেলেরা তীর ধনুক নিয়ে পাহারা দিচ্ছে, এই গ্রামের ভিতরে না কেউ কিছুতেই আর ঢুকতে পারবে না, তুমি কোনো চিন্তা করো না। একলব্য তখন বলতে লাগলো ঠিক আছে। তখনই রাঙা বলতে লাগলো দেখেছিস বাবু, ওরা না জামাই ওদেরটুকু করার জন্য কত কিছু করছে, ওরা চারিদিকে পাহারা দিচ্ছে, এ নিয়ে তোরা আর একদম ভয় পাবি না। আর রাঙা থাকতে তোদের ভয় কিসের রে? এই কথা বলতে তখনই রাঙার মা আর বাবা বলতে লাগলো চলো চলো তাহলে আমরা আমাদের আয়োজনটা শুরু করে দিই। অন্যদিকে দেখা যায় সহদেব ওই মেয়েগুলোকে আটকে রেখে বলতে লাগলো এই একদম কথা বলবি না, যে কথা বলবি তাকে কিন্তু এখানে মেরে কিন্তু পুঁতে রেখে দেবো। তখন মেয়েগুলো কান্না করতে থাকে আর ওরা বলতে লাগলো আমরা পড়ালেখা করতে চাই, আমাদের মা বাবা খুব গরিব, আমরা লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চাই, আমাদেরকে ছেড়ে দিন। কিন্তু সহদেব কিছুতে কোনো কথা শুনে না। সহদেব তখন ফোন করে যাদের সাথে ওদেরকে বিক্রি করবে কথা বলতে থাকে আর বলতে লাগলো আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দে, না হলে কিন্তু আমি মেয়েগুলোকে সন্ধ্যার সময় কিছুতেই পাচার করব না। এদিকে যায় রাঙাদের বাড়িতে জামাই আদর শুরু হয়ে যায় আর সবাই সেখানে খুব আনন্দ করতে থাকে। একলব্যকে ওরা খুব সুন্দরভাবে আশীর্বাদ করতে থাকে ফুল বেলপাতা দিয়ে ফল দিয়ে। আর তখন সব্য বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ,
খুব ভালোই তো আপনারা আয়োজনটা করেছেন। তবে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন আমার মনে হয় সেটাও তো খুব ভালো করছেন। রাঙার বাবা তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো ব্যবস্থাটুকু করেছি। জঙ্গল থেকে খাসি ধরে এনে খাসি কেটে দিয়েছি।" এই কথা শুনে তো ময়নার জিভও জল চলে আসে আর এদিকে একলব্য খুব খুশি হয়ে যায়। বৃন্দা তখন মন খারাপ করে ভাবতে থাকে কি করে কি করা যায়। ময়না তখন বলতে লাগলো, "দেখ উড়ানবাবু, আমাদের গাঁয়ের লোক না আতিথেয়তার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেবে।" এদিকে সবাই যখন সেই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে তখন একলব্য মনে মনে ভাবতে থাকে রাঙার কথা আর বলতে লাগলো, "খুব সহজ সরল ওরা, খুব সহজ সরল।" অন্যদিকে দেখা যায় সহদেব তার আর সেই যারা কাজ করে তাদের সাথে কথা বলতে থাকে। তখন সেখানের একজন বলতে লাগলো, "রাঙা না ঘটনাটা কেন পুলিশকে জানায়নি সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে বড়সড় কোনো বিপদ হতে পারে।" তখন সহদেব বলতে লাগলো, "কোনো চিন্তা করবি না। আজকে সন্ধ্যাবেলায় মেয়েগুলিকে আগে পাচার করে দিই তারপর রাঙার ব্যবস্থা করব। রাঙার বার না আমি একদম কমিয়ে দেব।" এইদিকে বৃন্দা লুকিয়ে, লুকিয়ে কথা বলতে থাকে সুব্রতর সাথে। আর সুব্রতকে বলতে লাগলো, "তুমি এখন কোথায় আছো?" সুব্রত তখন বলতে লাগলো, "ছদ্মবেশ ধরে আমি এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছি। তবে আমার না প্রচণ্ড ভয় করছে। যদি কেউ আমাকে মেরে ফেলে?" তখনই বৃন্দা বলতে লাগলো, "তাহলে তুমি হোটেলে ফিরে যাও আর সেখানে গিয়ে খাওয়া-দাওয়া করো। আমি যখন বলব তখন তুমি কাজটা সারবে। বুঝতে পারছো?" এই কথাগুলি ভাবতে থাকে আর মনে, মনে বলতে লাগলে, "কিছু একটা তো আমাকে করতে হবে।" এইদিকে রাঙা, বড় দিদিভাই, ছোট দিদিভাই সবাই মিলে নাচের প্র্যাকটিস করতে থাকে সন্ধ্যাবেলায় প্রোগ্রামে। তখন এরা একলব্য মোবাইল দেখতে থাকলে পাঞ্চারি এসে বলতে লাগলো, "এই ভাই, তুই কি মোবাইল দেখছিস? তোকে বলছি না আয় নাচের প্র্যাকটিস করবি?" তখনই একলব্য বলতে লাগলো, "এসব কার্টুন নাচ না আমার দ্বারা কিচ্ছুটি হবে না।" তখন রাঙা ইমোশনালি ব্ল্যাকমেইল করতে থাকে। বলতে লাগলো, "উড়ানবাবু তোর কাছে তো আমি আর কিছুই চাই না, এইটুকু চাই।" তখনই রাঙার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। পাঞ্চারি তখন বলতে লাগলো, "ভাই, রাঙার এইটুকু মনের আশা, এইটুকু আশা পূরণ করে দে না রে।" তখন এই কথা শুনে অদিতিও বলতে লাগলো, "হ্যাঁ রে, হ্যাঁ। না ভাই, ওর মনের আশাটাকে পূর্ণ করে দে। আর তো ওর কিচ্ছু চায় না।" তখন একলব্য বলতে লাগলো, "দাঁড়া রে তোর কান মলে দিচ্ছি।" এই বলে যখন অদিতির কানটা মলে দিতে যায় তখন সবাই হাসতে থাকে। এরপরে ময়না ভাবতে থাকে কি করে সে পুলিশ দাদার সাথে যোগাযোগ করবে। তখন বলতে লাগলো, "আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে।" ময়না তখন বলতে লাগলো, "বড় দিদিভাই, ছোট দিদিভাই তোরাদের সবাইকে বলছি, তোরা না উড়ানবাবুকে একটু নাচটা প্র্যাকটিস করিয়ে দে। আমার না একটা কাজ আছে, আমি একটু আসি।" এই বলে ময়না রাঙা সেখান থেকে বেরিয়ে যায়। আর রাঙা তখন বলতে লাগলো, "আমাকে যেকোনো প্রকারে এক্ষুনি সত্যজিৎ দাদার সাথে কথা বলতে হবে।" এই বলে রাঙা বাইরে গিয়ে এ লুকিয়ে ফোন করে সত্যজিৎ দাদাকে। সত্যজিৎ দাদা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমরা ছদ্মবেশে গ্রামে পৌঁছে গেছি। কিন্তু গ্রামের রাস্তাঘাট তো আমরা ভালো করে জানি না। সেটা তুমি ভালো করে জানো।" রাঙা তখন বলতে লাগলো, "হ্যাঁ, এই গ্রামের জঙ্গলটা দিয়ে কোন রাস্তা দিয়ে কখন বেরিয়ে যাওয়া যায় সবটা আমার চেনা আছে।" তখন বলতে লাগলো, "আজকে শুনেছি সন্ধ্যাবেলায় কতগুলি মেয়ে পাচার হবে। আমাদেরকে যেকোনো প্রকারে সেই মেয়েগুলোকে ধরতে হবে।" রাঙা তখন বলতে লাগলো, "কোনো চিন্তা করবি না। সন্ধ্যাবেলায় আমি গিয়ে পৌঁছাবো। তুই এ নিয়ে কোনো চিন্তা করবি না।" তখন অজিত স্যার বলতে লাগলো, "ঠিক আছে রাঙা, তুমি কিন্তু সময় মতো আসবে। আমাদের যেকোনো প্রকারে ওই নারা পাচারকারীদেরকে ধরতে হবে।" তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।